আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা গোল্ড পেয়ারটি নিয়ে অ্যানালাইসিস করব, দেখার চেষ্টা করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে। তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারের দিকে নজর দিই, তাহলে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ আমাদের চোখে পড়ছে না। এখানে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে আমরা দেখতে পাবো যে ইউএস ডলার রিলেটেড কিছু নিউজ রয়েছে, যেমন এক্সপোর্ট ইম্পোর্টের কিছু নিউজ রয়েছে এখানে। এবং আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা থাকবে, যে আমরা এখানে লক্ষ্য করছি যে 3 জন ফেড কর্মকর্তা হচ্ছে আজকে স্পিচ দিবে। তো এটাই আপাতত গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে 3 জন না, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 জন কথা বলবে আজকে। তো একই দিনে 4 জন ফেড কর্মকর্তা হচ্ছে আজকে স্পিচ দিবে, যেটা একটু গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য। যেমনটা আমরা গতকালকে দেখেছি যে কাশকাউরির মন্তব্যের পরে কিন্তু ডলার কিছুটা স্ট্রং হয়েছে। তো দেখা যাক ইনাদের বক্তব্য থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা। তো এই হচ্ছে ব্যাপার। তবে সব কিছু মিলিয়ে তেমন কোনো মেজর নিউজ কিন্তু চোখে পড়ছে না। সেই হিসেবে আমরা টেকনিক্যালি মার্কেটটা পেয়ে যেতে পারি। এবং যদি আন্তর্জাতিক বিশ্বে যেমনটা বর্তমানে চলতেছে, যেমন ভূ রাজনৈতিক যে ইস্যুগুলো রয়েছে, ওখানে যদি, অর্থাৎ আমি যুদ্ধ পরিস্থিতির কথা বলতেছি, সেখানে যদি মেজর কোনো ঘটনা না ঘটে, তাহলে আমরা মার্কেটটাকে টেকনিক্যালি মুভমেন্ট করতে আজকের দিনে দেখতে পারি। এরপরে যদি আমরা ডলার ইন্ডেক্সের দিকে তাকাই, তাহলে আমরা লক্ষ্য করব গতকালকে ফেড কর্মকর্তা কাশকাউরির মন্তব্যের পরেই আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডলার কিছুটা স্ট্রং হয়েছে, এবং সেটা পুনরায় আবারও আমাদের এই লেভেলটা থেকে আমরা দেখেছি যে ডলারটা বেশ উপরের দিকেই উঠে আসছে। তো এখানে বর্তমানে ডলার যে লেভেলটাকে ক্রস করেছে, অতীতের এইটা কিন্তু ভালো একটা সাপোর্ট জোন ছিল, যেটা আগের রেজিস্ট্যান্স জোন, বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তো এই জোনটাকে হচ্ছে কিন্তু ক্রস করে ফেলছে। মানে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এইটা, যে এই জোনটাকে যদি এরকম হতো যে ডলারটা নীল কাশকাউরির বক্তব্যের পরে যদি এরকম এখান থেকে পাম্প করে যদি এই জোনের নিচে অবস্থান করতো, তাহলে আমরা এটাকে প্রাইস রিটেস্ট হিসেবে ধরতে পারতাম, এবং এটা এখান থেকে আবারও ডাউন হওয়ার একটা সম্ভাবনা থাকতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডলারটা এর উপরে উঠে আসছে। এটাই হচ্ছে আজকের দিনে আমাদের ফোকাস পয়েন্ট। কারণ এখানে যদি এটা উঠে আসে, আমরা লক্ষ্য করছি যে এর আগে ডলারটা এখানে হচ্ছে এই প্রাইসটাকে টাচ করে ডলার কিন্তু বেশ ভালো একটা পাম্প করেছিল। তো এখন যদি আমাদের এই প্রাইসটার উপরে উঠে আসছে, এখন ডলার যদি এটাকে রিটেস্ট করে আবারও যদি উপরের দিকে উঠতে থাকে, তাহলে ধীরে ধীরে 105 এবং 106কেও পুনরায় ক্রস করতে পারে। আর এইটা যদি হয়, তাহলে গোল্ড পেয়ারটি আরও ডাউনের দিকে মুভ করার একটা সম্ভাবনা তৈরি হবে। ওকে, এই প্রাইসটা অর্থাৎ $105.370 এই লেভেলটাকে যেহেতু আমরা ধরতে পারি যে এখানে এটা ক্রসই করেছে, তো এখানে যদি প্রাইসটা সাস্টেন করে আরও কিছু সময় এবং পুলব্যাকের সাথে যদি এটা উঠতে থাকে, তাহলে আমাদের এই 105.564 যে লেভেলটা রয়েছে, এটাকেও ক্রস করে আরও উপরের দিকে যদি উঠে যায়, তাহলে গোল্ড পুনরায় ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার যদি আমরা গোল্ড চার্টে চলে আসি, এবং আমরা লক্ষ্য করব যে গতকালকে মার্কেট ওপেন হওয়ার পর থেকেই গোল্ড তুলনামূলক বুলিশ ক্যান্ডেলের তুলনায় বেয়ারিশ ক্যান্ডেলের সংখ্যা অনেক বেশি। যেমনটা গতকালকে বলেছিলাম, আমরা যদি এতগুলো ক্যান্ডেলের হিসেব করি, তাহলে এখানে মাত্র আমরা দেখতে পাচ্ছি 1, 2 এবং 3টা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর সবই বেয়ারিশ ক্যান্ডেল। সো গোল্ড এই মুহূর্তে হচ্ছে উইক অবস্থায় রয়েছে, এবং আমরা আশা করছি গোল্ড পেয়ারটা আরও কিছু ডাউন হতে পারে। এবং সেটা প্রাথমিক পর্যায়ে আমরা এই পর্যন্ত ধরে নিচ্ছি প্রাথমিক পর্যায়ে, যেটা পর্যায়ক্রমে আমরা হচ্ছে টার্গেট বাড়াতে পারবো। সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে গোল্ড এখানে আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি 1957, এই জন্যে প্রাথমিক পর্যায়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ফ্রাইডেই হচ্ছে গোল্ড কিন্তু এখানে হচ্ছে ইনসাইড বার ক্রিয়েট করে মার্কেটটা ডাউন হচ্ছে, এবং ছোট ছোট কিছু ইনসাইড বার এখানেও লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো গতকালকেও ক্রিয়েট হয়েছে। এখন আমরা আজকের দিনে পুনরায় গোল্ডে হচ্ছে সেলে থাকতে পারি। তো গতকালকের অ্যানালাইসিস যারা ফলো করেছিলেন, আমি এই সমস্ত পয়েন্ট থেকে হচ্ছে এখানে এসএল রেখে এই সমস্ত পয়েন্ট থেকে সেলের পরামর্শ দিয়েছিলাম। মার্কেট একদম আমার এই পয়েন্টটাকে টাচ করবে অবস্থায় ডাউন হয়েছে। যারা হচ্ছে একটু মাথা খাটিয়ে নিজস্ব অ্যানালাইসিস হচ্ছে করে যারা সেল নিয়েছেন, তারা নিঃসন্দেহে প্রফিটে ছিলেন, যদিও আমরা এখান থেকে বেশ ভালো একটা প্রফিট করতে পেরেছি। এখন আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে যে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সেলে থাকার পরামর্শ দিব। তো সেই ক্ষেত্রে
আমরা যেটা করতে পারি, আমি এখানে কিছু লেভেল আপনাদের সাথে নোট করে দিচ্ছি, যেই লেভেলগুলো থেকে আপনারা আজকেও পুনরায় সেলে প্রবেশ করতে পারেন। ওকে, মার্কেট যদি প্রাইস কারেকশন করে একটু উপরে ওঠে তাহলে আমরা পুনরায় এখান থেকে সেলে যেতে পারি এবং আজকে আমরা 3টা পয়েন্ট থেকে সেলে যেতে পারি। ওকে, প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের প্রাইস যদি একটু কারেকশন করে উপরে ওঠে এখান থেকে সেলে যেতে পারি, এটা ড্র ডাউন করলে এখান থেকেও সেলে যেতে পারি এবং মার্কেট যদি এই লেভেলটাকে ক্রস করে নিচে চলে আসে তাহলে পুলব্যাকের সাথে এখান থেকেও সেলে যেতে পারি। তাহলে সেই হিসেবে আমি হচ্ছে এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি। আমাদের লাস্ট হচ্ছে সাপোর্টটা এখানে রয়েছে, আমি যদি এখানে এটাকে নোট করি তাহলে আমরা হচ্ছে যদি সাপোর্টটা উপরে না ওঠে এই নিচ থেকে যদি ভেঙে যায়, দেখা গেল এই সাপোর্টটাকে ক্রস করে নিচে চলে আসলো, তাহলে পুলব্যাকের সাথে আমরা আবারও সেলে যেতে পারি। ওকে, তাহলে আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে সেলে যেতে পারি এবং আমি প্রাথমিক পর্যায়ে টার্গেট হচ্ছে আমাদের এইদিকে আসতে পারে গোল্ড, আর এখান থেকে যদি এই প্রাইসটাকে যদি ক্রস করে তাহলে পুলব্যাকের সাথে এখান থেকেও আমরা সেলে যেতে পারি। দেখা গেল এই প্রাইসটাকে ক্রস করে দিল, তাহলে পুলব্যাকের সাথে এখান থেকেও আমরা সেলে যেতে পারি। ওকে, তাহলে আমরা হচ্ছে যেটা করতে পারি যে এখান থেকে আমরা প্রাথমিক পর্যায়ে সেলে যেতে পারি, এটা যদি ড্র ডাউন করে তাহলে আমরা এখান থেকে আরও একটা সেল নিতে পারি আর স্টপ লসটা আমরা এখানে রাখবো। আর যদি উপরে একান্তই না ওঠে তাহলে এই প্রাইসটা ক্রস করলে পুলব্যাকের সাথে এখান থেকে সেলে যেতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা মনোযোগ সহকারে অ্যানালাইসিসটা দেখে খুব সুন্দরভাবে আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।